এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি বোরহান আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশনের নিয়মিত ভিডিও ক্লাস হিসাবে আজ আমরা একটি বিশেষ ক্লাসের আয়োজন করেছি। সে বিশেষ ক্লাস কেন? কারণ আমাদের বিগত বেশ কিছুদিন ধরে আমাদের কমেন্ট বক্সে এবং আপনাদের টেক্সটের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে বিপিডিবির এক্সাম পরীক্ষার 14 তারিখে, তাই আমরা সেই পরীক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে একটা বিশেষ ক্লাসের আয়োজন করেছি। সেই ক্লাসের ভিতরে অনেকেরই প্রশ্নর, বিশেষ করে আমি প্রত্যেকেরই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কোন ধরনের প্রশ্ন আমাকে করা হয়েছে। ফার্স্ট অফ অল, যে কোশ্চিন প্যাটার্নটা কি আমরা জানি না। নাম্বার 2, কেমন প্রশ্ন আসে, কোথায় কিভাবে প্রশ্নের অ্যান্সার করলে ভালো হয় সেটা আমরা জানি না। আশা রাখি সমস্ত প্রশ্নের অ্যান্সার আমাদের টোটাল আমরা এই ভিডিওকে 3টা পার্টে ভাগ করেছি, তার ভিতরে ইনশাল্লাহ থাকবে। অ্যাট ফার্স্ট আসি যে বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এবং এর জব এক্সাম পরীক্ষাটা হবে আমরা জানতে পেরেছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউশনে। এখন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউশনে বিপিডিবির বিগত সালের প্রশ্নের যে ধারাবাহিকতা বা তার যে কোশ্চেন প্যাটার্ন, সেটা অ্যানালাইসিস করে আমরা একটা থিমে পৌঁছানোর চেষ্টা করব। আশা রাখি এটা দর্শকের জন্য অনেক ফলশ্রুত হবে। অ্যাট ফার্স্ট কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি আমরা আসি, তাহলে নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট। এখানে নন ডিপার্টমেন্ট বলতে বোঝাচ্ছে অর্থাৎ টেকনিক্যাল কোশ্চেন বাদে যেগুলো, অর্থাৎ নন টেকনিক্যাল অ্যান্ড টেকনিক্যাল কোশ্চেন। নন টেকনিক্যাল কোশ্চেনের ভিতরে টোটাল মার্কস সাধারণত আমরা দেখতে পাচ্ছি 30, কখনো 40, তবে এর ভিতরে আমরা এভারেজ 30টা ধরেছি, তবে আমরা একজাস্ট শিওর না যে এটাই থাকবে। তবে 30 যে কোশ্চেন প্যাটার্ন, সেখানে আমাদের ফিজিক্স থেকে 5 মার্কস, কেমিস্ট্রি থেকে 5 মার্কস, ম্যাথমেটিক্স থেকে 5 মার্কস, তারপরে জেনারেল নলেজ, যেটা জিকে দ্বারা আমরা বোঝাচ্ছি, জেনারেল নলেজ থেকে 5 মার্কস, বাংলা 5 মার্কস এবং ইংলিশ 5 মার্কস। এই টোটাল আমরা ক্যালকুলেশন করে দেখলাম 30 মার্কস। তারপরে আমাদের মেন যে শক্তির জায়গা প্রত্যেকেরই, সেটা হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন। যেহেতু এখানে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দেবে তারা প্রত্যেকেই টেকনিক্যালি অনেক বেশি এক্সপার্ট এবং তারা পড়াশোনায় টেকনিক্যালের উপরে। সো আমরা টেকনিক্যালি যে প্রশ্নগুলো, সেটা 70 মার্কস। তার ভিতরে 3টা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে দেখলাম 3টা ক্যাটাগরিতে কোশ্চেনটাকে ভাগ করা হয়। নাম্বার 1, অতি সংক্ষিপ্ত, অর্থাৎ অতি সংক্ষিপ্ত বলতেছি যে সংক্ষিপ্তরও সংক্ষিপ্ত। তার মানে অতি সংক্ষিপ্ত হচ্ছে অর্থাৎ যে প্রশ্নটা খুবই একদম একটা লাইনে বা 2টা লাইনের ভিতরে অ্যান্সারটা করতে হবে। এবং আমরা যেটা দেখলাম যে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের জন্য অল্প অল্প করে জায়গা থাকবে, অর্থাৎ উপরে প্রশ্ন নিচেই অ্যান্সার করতে হবে। তা অতি সংক্ষিপ্ত 15টা প্রশ্ন, তা 15টার জন্য প্রত্যেকটার জন্য 1 মার্কস করে। নাম্বার 2, সংক্ষিপ্ত, অর্থাৎ অতি সংক্ষিপ্তের বড় ভাই সংক্ষিপ্ত। অর্থাৎ বিষয়টা কেমন হবে যে প্রত্যেকটা প্রশ্নের মার্কস থাকবে 2 মার্কস করে, অর্থাৎ যে একটু বর্ণনা দিতে হবে, সাথে একটু সূত্রের ডেফিনেশন। যদি বলি যে সিনক্রোনাস মোটরটা কি, এখন সিনক্রোনাস মোটরটা কি সেটা লিখে যদি এর একটা ডেফিনেশন আমরা দেখতে চাই, যে এনএস বা সিনক্রোনাস মোটরের স্পিডটা অর্থাৎ 120 f/p, অর্থাৎ এখানে আমরা একটু জাস্ট এটা কি লেখে এর আমরা যদি সূত্রের ডেফিনেশনটা দেই, তাহলে এইভাবে সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করে থাকি। তারপরে আসি রচনামূলক প্রশ্ন, অর্থাৎ বিবৃতিমূলক প্রশ্ন বা ব্রড কোশ্চেন যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে 5 মার্কস করে থাকে। তবে এই 5 মার্কসের ভিতরে প্রায় ম্যাক্সিমাম যেটা আমরা লক্ষ্য করলাম, প্রায় প্রত্যেকটাই ম্যাথমেটিক্স থাকে। সেই ম্যাথমেটিক্সগুলো কোত্থেকে থাকতে পারে? ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, দ্যাটস মিন পাওয়ার সিস্টেম থেকে একটা ম্যাথ সাধারণত আসে, প্রায় ম্যাক্সিমাম দেখা যায়। তার ভিতরে থাকতে পারে ইনসুলেটর, থাকতে পারে স্যাক, থাকতে পারে পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স তৈরি, তারপরে থাকতে পারে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন থেকে কোনো একটা ম্যাথ থাকতে পারে। তারপরে থাকতে পারে সাধারণত যে ম্যাথগুলো প্রায় দেখা যায় ঢাকা পলিটেকনিকের কোশ্চেন হলে দেয়, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমরা এসি মেশিনে যেটা করে থাকি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট করা, অর্থাৎ ল্যাগিং থেকে লিডিং করা বা ইউনিটি করতে চাই, সেটার মাধ্যমে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ সাধারণত আমরা দেখতে পাই। এবং এইখান থেকে থাকতে পারে একটা ট্রান্সফর্মার থেকে একটা অঙ্ক থাকতে পারে, জেনারেটর থেকে একটা অঙ্ক থাকতে পারে, অবশ্যই ডিসি জেনারেটর বা অল্টারনেটর টাইপের ম্যাথ এখনও পর্যন্ত আমরা দেখিনি, তবে থাকতে পারে। এই হচ্ছে সাধারণত রচনামূলক থেকে আমরা যে সমস্ত প্রশ্ন বিগত সালে দেখেছি, এই টাইপের প্রশ্ন থাকতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই প্রত্যেকেই আমাদের আমরা যে সাজেশনটা করব, আমরা অবশ্যই এটা সাজেশন, এটা নট কোনো আমরা সঠিক জানি না কি হতে পারে। তবে সাধারণত বিগত সালের প্রশ্নের যে অ্যানালাইসিস করে আমরা যেটা দেখতে পেলাম, সাধারণত এই টাইপের প্রশ্নই আমাদের ওখানে দেখতে পাই।
তো দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো, কারণ এর পরবর্তীতে আমরা বুঝাবো যে অতি সংক্ষিপ্তের ভিতরে কি থাকবে, নন ডিপার্টমেন্টের ভিতরে কি থাকবে, তারপরে সংক্ষিপ্ত রচনামূলকের ভিতরে কোন টাইপের প্রশ্ন সাধারণত এসেছে এবং আমাদেরকে যে সাজেশন দিয়ে আমরা ভিডিও ক্লাসে সাজাচ্ছি। আশা রাখি তোমরা আমাদের সাথেই থাকবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা এট ফার্স্ট আমরা দেখি যে নন ডিপার্টমেন্ট অর্থাৎ নন টেকনিক্যাল কোশ্চেনগুলো কি থাকে। তো নন টেকনিক্যাল কোশ্চেনগুলো আমরা সাধারণত যে স্ট্রাকচার দিয়েছিলাম যে 5 করে টোটাল 30 মার্ক, সেইটা এখন আমরা একটু দেখব যে বিগত সালে কেমন প্রশ্ন আসছে এবং আমাদের সাজেশনে কেমন টাইপের প্রশ্ন পড়ার কথা বলা থাকবে। নাম্বার 1 আসি যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম আমরা অবশ্যই জানি ব্যারোমিটার। তা আমরা এরকম চাপ মাপা পরিমাপক আরও কিছু যন্ত্র যেগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটু ডিটেলস জানা থাকতে হবে। নাম্বার 2 আসে ভিনেগারে কোন অ্যাসিড থাকে। আমরা জানি ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড যদি এর সংকেতটা আমরা লিখতে চাই CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ আমরা যদি বলি ভিনেগারে কোন অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ এটা কিন্তু 4 থেকে 8% থাকে। এটাও আমাদের নোট আউট করে রাখতে হবে। আসি নাম্বার 3, সবচেয়ে ছোট দৈর্ঘ্যের বিকরণ কোনটি। সবচেয়ে ছোট দৈর্ঘ্যের বিকরণ হচ্ছে গামা রে, অর্থাৎ গামা রশ্মি। তাহলে আমরা আমাদের গামা রশ্মি, আলফা রশ্মি, আমাদের অতি বেগুনি যে আল্ট্রাভায়োলেটের যে রশ্মিগুলো আছে তার ভিতরে আমরা জানি আলফা, বেটা, গামা, অর্থাৎ সেই সম্পর্কে আমাদের মোটামুটি একটা ডিটেলস ধারণা রাখতে হবে। আসি নাম্বার 4, ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা। আমরা জানি ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে অ্যাডিস মশা। এখন অ্যাডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক। তো এইখানে আমরা যদি ডেঙ্গু জ্বরের বাহক এবং সব থেকে প্রত্যেকেরই আমরা অবশ্যই জানি একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বিগত ইয়ারে যে একটা খুবই মহামারী যে রোগটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে চিকুনগুনিয়া। এই চিকুনগুনিয়া দেখা যাচ্ছিল যে মশার, সেটাও কিন্তু অ্যাডিস মশা। তারপরে আসি কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা হালকা। আমরা জানি মৌলিক পদার্থ বর্তমানে আবিষ্কৃত সংখ্যা 118টি, তার ভিতরে অ্যাট ফার্স্ট প্রথম আছে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের আপেক্ষিক ভর হচ্ছে অন, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু এক প্রকার গ্যাস এবং হাইড্রোজেন কিন্তু অবশ্যই মৌলিক গ্যাস। তার মানে সব থেকে হালকা মৌলিক গ্যাস কোনটি? অ্যান্সার নিঃসন্দেহে হাইড্রোজেন। আসি নাম্বার 6, চার্জের একক কি। এখন চার্জের একক হচ্ছে কুলম্ব। যদি চার্জের আরও কিছু একক আছে সেগুলো যদি আমরা একটু জানতে চাই, ইএসইউ ইলেকট্রিক স্ট্যাটিক ইউনিট, ইএমইউ ইলেকট্রিক ম্যাগনেটিক ইউনিট, এই সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার। তারপরে আসি অর্থনীতিতে নোবেল বিজয়ী বাঙালিকে। সাধারণত এই প্রশ্নটা অনেকে আমরা ভুল করি যে অর্থনীতিতে নোবেল বিজয়ী, আমরা হয়তো মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি কিন্তু অর্থনীতিতে নোবেল প্রাইজ পাননি, তিনি পেয়েছেন শান্তিতে। তাহলে অর্থনীতিতে নোবেল বিজয়ী বাঙালি। এখন বাঙালি মানেই যে শুধুমাত্র বাংলাদেশি তা কিন্তু না, ওপার বাংলার কিন্তু বাঙালি আছে। তাহলে অর্থনীতিতে নোবেল বিজয়ী বাঙালি হচ্ছে অমর্ত্য সেন। তারপরে আসি ডাচ ক্যাপিটালটি কার লেখা। এটা হচ্ছে কার্ল মার্কসের লেখা। এটা খুবই একটা বিখ্যাত একটি গ্রন্থ, আপনারা যারা পড়েনি তারা পড়ার চেষ্টা করবেন, এর থেকে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে। তারপরে আসি উইম্বল লন্ডন কোন খেলার সাথে সম্পর্কযুক্ত। উইম্বল লন্ডন আমরা জানি একটা টেনিস নামে একটা খেলা আছে যেটা খুবই বিখ্যাত একটা খেলা। তার বিখ্যাত প্লেয়ার হচ্ছে রজার ফেদেরার, নাদাল, তারপরে মেয়েদের ভিতরে সেরেনা উইলিয়ামস, যে খেলাটা। এবং উইম্বল লন্ডন খুবই সম্মানজনক একটা খেলা, যেটা আমরা যেমন বলতে পারি যে আমাদের ফুটবলে ফিফা ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ, তারই সমতুল্য একটা টেনিসের ভিতরে আমার হচ্ছে উইম্বল লন্ডন। তারপরে আসি যে কোন তার বৈদ্যুতিক স্ট্রিও হিটারে ব্যবহার করা হয়। কোন তার বৈদ্যুতিক স্ট্রিও হিটারে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নাইক্রোম তার, সেটা নাইক্রোম তার। তারপরে আমরা বলতে পারি বর্তমানে যে প্রশ্নটা সবার মধ্যে ঘোরাফেরা খাচ্ছে যে ইমরান খান কততম প্রধানমন্ত্রী পাকিস্তানের। ইমরান খান পাকিস্তানের কততম প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে 11তম। এখন কোশ্চেন হচ্ছে 12 নাম্বারটা, পাকিস্তানের রাষ্ট্রপতি কে। এখন মনসুর হুসাইন। এখন কথা হচ্ছে হয়তো প্রশ্নটা এমন থাকতে পারে যে পাকিস্তানের রাষ্ট্রপতিকে, সেখানে যদি অপশানে যদি আমরা অনেকে হয়তো দিয়ে দেবো ইমরান খান, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, কিছুদিন আগে পাকিস্তানে যে নির্বাচনটা হয়েছে সেটা কিন্তু ছিল প্রধানমন্ত্রী নির্বাচন, এবং রাষ্ট্রপতি নির্বাচন 2013 সালে হয়েছিল, সেটা মনসুর হুসাইন। এই জন্য সবাই এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এটা এর ভিতরে কিছু ম্যাক্সিমামই আছে বিগত সালের প্রশ্ন এবং কিছু আছে নতুন কিছু প্রশ্ন। তা আমরা বুঝতে পারছি সবাই যে কোন টাইপের প্রশ্ন আমাদের পড়া প্রয়োজন। তাদেরকে আমি আরও কিছু সাজেস্ট করব। তারা হচ্ছে পিএসসি নন ক্যাডারের যে কিছু চাকরির বই যেটা আছে সেই বইগুলো একটু ফলো করার চেষ্টা করবে প্রত্যেকেই, এবং সেইখানে আশা রাখি আমাদের প্রত্যেকেরই নন ডিপার্টমেন্ট যে 30 মার্কস, আশা রাখি সেখানে সমস্ত প্রবলেম সলিউশন সবার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ভিডিও অবশ্যই আরও কিছু চমক নিয়ে আমরা ফিরতেছি। সবাই আশা রাখি আমাদের সাথেই থাকবেন।